যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। শৈশবকালে তো আপনার শিক্ষা অর্জন করতেই সময় চলে যাবে, যৌবনকালে আমল করবেন। বৃদ্ধকাল যখন হয়ে যাবে, নামাজে দাঁড়ালে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাথার ব্যথা, মাঞ্জা কমল লড়ে না, বেঁকা হয় না, সোজা হয় না, সমস্যা আছে না নাই? কথা বলেন। সমস্যার ভরপুর সমস্যা। আপনি যখন সালাতে দাঁড়াবেন, সালাতে দাঁড়িয়ে অমনোযোগী ভাব কাজ করবে, শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা, জ্বর বলেন, শরীরের ব্যথা বলেন, শরীর ঠিক মতো চলে, বয়স হয়ে গেলে শরীর দুর্বল হয়ে যায়, শরীর ঠিক মতো চলে না। ইবাদতে যৌবনকালে যেভাবে মজা আপনি পাবেন, বৃদ্ধকালে গিয়ে ওই মজাটা আপনি আর পাবেন না। বৃদ্ধকালে রাতে ওঠার আপনার ভালোই লাগবে না, উঠতে কেমন কেমন লাগবে। কিন্তু যৌবনকালে আপনি চাইলে রাতে তাহাজ্জুদ সালাত পড়তে পারবেন, যখন ইচ্ছা রাতে উঠে জাগ্রত করতে পারবেন, জাগ্রত হতে পারবেন, রাতে জাগিয়ে ইবাদত করতে পারবেন, ইবাদতের সময় কাটাতে পারবেন। এবং এই যৌবনকালে যতক্ষণ আপনি চান সালাতে দাঁড়িয়ে লং টাইম ধরে সালাত আদায় করতে পারবেন। কিন্তু বৃদ্ধ বয়সে গেলে কি আপনার দ্বারা কি লং টাইমে সালাত আদায় করা সম্ভব হবে না। এই জন্যে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ যৌবনকালে ইবাদতে সবচাইতে মনোযোগী হয়ে আল্লাহর ইবাদত করা যায়, ঠিক কিনা? যৌবনকাল আপনার বয়স 40-এর মধ্যে হয়ে আছে, মানে আপনার শরীরে মোটামুটি একটা ভালো শক্তি আছে। 40 পার, 40 যখন বয়স পার হয়ে গেছে, তখন কি আপনি আর সেই বয়সে আছেন? তখন আপনার সমস্ত কিছু তো অমনোযোগী লাগবে, ভালো লাগবে না, অসুখ বিসুখে ভরপুর হয়ে যাবে, বিভিন্ন অসুখ, বিভিন্ন টেনশন, বিভিন্ন সমস্যা দেখা যাবে। এই জন্যে যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। আর এই যৌবনকালের ইবাদত আপনি বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন। প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আন শাবাবিকা ফিমা আফনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। প্রশ্ন করে বান্দাকে বলবেন যে আন শাবাবিকা ফিমা আফনা, আপনি আপনার যৌবনকালটাকে কোন কাজে অতিবাহিত করেছেন, ব্যয় করেছেন? আজীবন জুয়া খেলে, তাস পিটে, লুডো খেলে, দাবা খেলে, নাকি মদ খেয়ে, জুয়া খেলে, নাকি সালাত না পড়ে, কখনো ইসলামের হুকুমাদিগুলো না মেনে আপনি সময়টাকে পার করেছেন? কিয়ামতের ময়দানে যদি আল্লাহর যতগুলো বিধান আছে, ফরজ বিধান আছে, নফল বিধান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে যে সমস্ত কাজ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজ করেছেন, করিয়ে দেখেছেন, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো অনুযায়ী যদি আমি কাজ করি, তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যৌবনকালের হিসাব চাইবেন, এই হিসাবটা আমাদের দিতে সহজ হবে না কঠিন হবে? কথা বলেন। কিয়ামতের ময়দানে যৌবনকালের হিসাব চাইবেন যে আন শাবাবিকা ফিমা আফনা, তুমি তোমার যৌবনকালটাকে কোন কাজে কাটিয়েছো, কোন কাজে ব্যয় করিয়েছো, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। একটা কথা ভেবেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার শৈশবকালের কথাও হিসাব চাইবে না, বৃদ্ধকালেরও হিসাব চাইবে না, হিসাব চাইবে কোন কালের? যৌবনকালের। এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড্ড প্রিয়। আপনার যৌবনকাল আছে, আপনি ইবাদতের সময়টাকে কাটান, অযথা সময়টাকে কাটাবেন না। কারণ আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লি আহাদিন, সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় তো যেতেই আছে। রাত চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, এভাবে রাত দিন পার হতেই আছে, হতেই আছে। এক সময় কবরে চলে যাবেন, কিন্তু কবরের মধ্যে কঠিন একটা ঘাঁটি আছে না নাই? কথা বলেন। এই কবরের কঠিন যে ঘাঁটি আছে, এই ঘাঁটিতে আপনি আমি যদি পাড় পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই যৌবন কালটাকে সুন্দরভাবে ইবাদতে কাটাতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে একবার যাচ্ছিলেন, সাথে কিছু সাথীও ছিলেন, সাহাবায়ে কেরামেরা ছিলেন, উসমান ছিলেন। উসমান কবর দেখে কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে অঝরছে পানি পড়ছে। উসমানকে বাকি সাহাবারা জিজ্ঞাসা করলেন, ভাই উসমান
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, তখন তো আপনাকে এত কান্নাকাটি করতে দেখি না, কিন্তু আপনি কবর দেখলে এত কান্নাকাটি করেন কেন? ওসমান বলছেন, ভাইরা, এই কবরটা হলো কিয়ামত দিবসের প্রথম ঘাঁটি। কবরে যদি কেউ মাপ পেয়ে যায় তো সমস্ত ঘাটিতেই সে মাপ পেয়ে যাবে। আর এই কবরে যদি কেউ মাপ না পায়, কবরের ঘাটিতে যদি সে আটকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের যে বিধানগুলো জানিয়ে দিয়েছেন, সিস্টেমগুলো জানিয়ে দিয়েছেন, উত্তরগুলো জানিয়ে দিয়েছেন, সেই প্রশ্ন মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তারপরে 3টি প্রশ্নের উত্তর পারলে তারপরে এগুলো তুমি কিভাবে জেনেছো, কার মাধ্যমে জেনেছো, ভালো মন্দ ইত্যাদি জিজ্ঞাসা করা হবে। যদি এই প্রশ্নের উত্তরগুলো ঠিকভাবে দিতে পারি তো কিয়ামতের ময়দান আমার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য কবরটা দেখলেই কাঁদতেন। কবরটা হলো প্রথম ঘাঁটি, জান্নাত জাহান্নামের প্রথম ঘাঁটি। যদি কবরের প্রশ্নের উত্তরগুলো সঠিক হয়ে যায় তাহলে জান্নাত, আর যদি কবরের প্রশ্নের উত্তরগুলো সঠিক না হয় তাহলে কিয়ামতের ময়দানে সমস্যা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমস্যায় পড়ে যাবেন। এজন্যে আমাদের যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, এবং এই যৌবন কালটাকে আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটাবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিভিন্ন জালসা মাহফিলে দেখবেন যে যুবকেরা দিন দিন এই মাহফিলগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। আগে গানের কনসার্ট করতো না, আগে বেশি যাত্রা পালা, গানের কনসার্ট ইত্যাদি এগুলো হতো। ওই তুলনায় এখন আমাদের বাংলাদেশে এগুলো কম না বেশি? কথা বলেন, কম। কারণ যুবকেরা এখন আজহারির পাগল। কার পাগল? মিজানুর রহমান আজহারির নাম শোনেন নাই? তারপরে আপনার এরকম আরো অনেক বক্তা আছে, মানে বক্তাদের এখন অনেকে ভক্ত হয়ে গেছে। আগে মমতাজের ভক্ত দেখা যেত, ঠিক আছে না? আগে মমতাজের ভক্ত, তারপরে টিভি সিনেমার নায়ক অনেকের ভক্ত দেখা যেত। কিন্তু বাংলাদেশের মানুষ যশোরের মাহফিলে, বাংলাদেশের মানুষ এই মাহফিলগুলোতে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে প্রমাণ করে দিয়েছে আজকের যুবকেরা আর কোনো গানের কনসার্ট বা কোথাও এগুলো ভালোবাসে না। ভালোবাসে সবাই কোরআনকে। কাকে ভালোবাসে? কোরআনের আলোচনাকে ভালোবাসে। এই জন্য যুবকেরা কানের কনসার্ট বা ইত্যাদিতে এখন বেশি যায় না। এখন মোবাইলে খেলে ওয়াজ শুনে। কি শুনে? ওয়াজ শুনে, ওয়াজ মাহফিলগুলো শুনে। এই যে মনে করেন যে অনেক মাহফিলগুলোতে যে আমার আলোচনাগুলো আপনারা ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, ইন্টারনেটে আপনারা পাবেন। অনেকে এভাবে আলোচনাগুলো শুনে তো অনেক মাহফিলে নেই, ঠিক আছে না? আলোচনাগুলো এখানেও নাকি ভাই শুনিয়েছিল আলোচনা, তো শুনে বলতেছে যে হুজুরকে নেওয়া লাগবে। তখন ভাইকে কিন্তু আপনাদের যে মসজিদের ইমাম, উনি আমার একই মাদ্রাসায় একসময় লেখাপড়া করেছি। হ্যাঁ, তখন থেকে ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক, ফ্রেন্ডলি একটা সম্পর্ক, ভালো এই কথাবার্তা মাঝে মাঝে হয়। তারপরে মনে করেন যে আপনাদের ইমাম সাহেব বললেন যে ভাই আমাদের দিকে আসা লাগবে, এরকম ভাবে কমিটিকে আপনার আলোচনা শুনিয়েছি, তা আপনাকে চাইছি। যাই হোক, ভাইয়ের মাধ্যমে আসা, আল্লাহ ভাইকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং আপনারা যে ইমাম পেয়েছেন, ইমামের যথাসাধ্য মূল্যায়ন চেষ্টা করবেন, আল্লাহুম্মা আমিন। উনি আজকে অবস্থায় অনেক গল্প করলেন, কথা বললেন না, এখানকার মানুষেরা ওনাকে যথেষ্ট সম্মান দেয় আর কি, যথেষ্ট স্নেহ এবং শ্রদ্ধা করে আর কি। তো যাই হোক, শুধু এই ইমাম না, যে কোনো মসজিদের ইমাম হোক না কেন, যে কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র হোক না কেন, হুজুর হোক না কেন, হুজুরদের প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা আছে না নাই? কথা বলেন, ভালোবাসা দেখাবেন। আল্লাহ বলছেন আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আর সবচেয়ে সত্য কথা কে বলে? আলেমেরা বলে না? আলেমেরা বলে না? হাফিজ আলেমের কি মূল্যায়ন কিয়ামতের ময়দানে! এদেরকে আল্লাহ সুপারিশ করার মতো সিস্টেম করে দিবেন। এই জন্যে সন্তানদেরকে, এখন তো জানুয়ারি চলে এসেছে, ঠিক আছে না? জানুয়ারি মাস চলছে না? এখন তো বিভিন্ন মাদ্রাসায় ভর্তি চলছে, চলে না? অনেক মাদ্রাসায় ভর্তি চলছে। এখন সুযোগ, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ান, ঠিক আছে, কিন্তু আপনার সন্তানকে নৈতিক শিক্ষায় দীক্ষিত করতে হবে, না হলে কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন। নৈতিক শিক্ষা কি? কোরআন হাদিসের শিক্ষাই হচ্ছে নৈতিক শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে
আপনার সন্তান আরেকজনকে সালাম দিতে শিখবে, যে শিক্ষার মাধ্যমে আপনাকে শ্রদ্ধা করতে শিখবে, যে শিক্ষার মাধ্যমে আপনাকে আপনার যে ছোট আছে তার ছোট আছে তাকে স্নেহ করতে শিখবে, মানুষের সাথে ভালো আচরণ করতে শিখবে। আর ভালো আচরণ শিক্ষা দেয় কে? কথা বলেন, কে শিক্ষা দেয়? কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণকেই বলা হয়েছে কানা খুলুকুল কোরআন। তার আচরণটাই যেন কোরআন, তার আচরণটাই যেন কোরআন। কোরআন যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ তা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরণ আছে, এই আচরণটা আপনার আমার পছন্দনীয় আচরণ নাকি খারাপ আচরণ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। একদিন দাওয়াত দিলেন, 2 দিন দিলেন, বেশ কয়েকদিন ধরে দাওয়াত দিচ্ছেন, কোরআনের প্রচার করছেন। কিসের প্রচার করছেন? মানুষকে মুসলমান বানানোর চেষ্টা করছেন, ইসলামপন্থী বানানোর চেষ্টা করছেন, জান্নাতের পথ দেখানোর চেষ্টা করছেন। কিন্তু মানুষেরা ভুল বোঝে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে আখ্যায়িত করেছিলেন। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকদিন তায়েফে দাওয়াত দিলেন, কাজ হচ্ছে না। ঘুরে আবার নিজের গৃহে যখন চলে আসবেন, চলে আসার সময় কিছু যুবককে লেলিয়ে দেওয়া হলো, তাকে মারার জন্যে দেওয়া হলো না, তাকে যুবকগুলোকে লেলিয়ে দেওয়া হলো মারার জন্যে, তাকে পাগল বলে আখ্যায়িত করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে এত পাথর নিক্ষেপ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। এমত অবস্থায় জিবরিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, হে জিবরিল তুমি যাও, আমার হাবিবকে তারা পাগল বলে আখ্যায়িত করে এরকম ভাবে মারপিট করে, কি অবস্থা, অজ্ঞান হয়ে পড়ে আছে, তুমি যাও, তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে নবী, এ হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, এ মুহাম্মদ, আপনি শুধু একবার হুকুম দেন, হে নবী আপনি শুধু একবার হুকুম দেন, এই উহুদ পাহাড় দেখছেন, এই উহুদ পাহাড়কে আমি উঠিয়ে এনে তায়েফবাসীদেরকে ধুলোয় ধূসরিত করে দিব, আপনি শুধু একবার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? অনুমতি দিয়েছিলেন কি? এত মার খাওয়ার পরেও গা থেকে রক্ত ঝরছে, শরীর থেকে রক্ত ঝরছে, কপাল থেকে রক্ত ঝরছে, রক্ত মুছতেছে, এত মার খাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য উল্টে বলেছিলেন, হে আল্লাহ, রাব্বিগফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আপনি আমার জাতিকে ক্ষমা করে দিন, তারা কিছু জানে না, না জেনে এই সমস্ত কর্মকাণ্ড করেছে। এত মারার পরেও, আহত অবস্থা, তারপরেও সে উল্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আপনি আমার কওমকে আপনি ক্ষমা করে দিন, তারা না জেনে কাজ করেছে। আপনি যদি তাদেরকে মেরে ফেলে দেন, ধুলে ধূসরিত করে দেন, আল্লাহ এই তায়েফবাসীদেরকে আপনি যদি মেরে ফেলে দেন, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? কার কাছে দাওয়াত নিয়ে যাব? এজন্য মার খাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি প্রচার চালিয়ে গেছেন, কি গেছেন না? কথা বলেন ঠিক কিনা? জান নাই? একটু ভালো করে খেয়াল করাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে মার খাই, আর আমরা অনেকে দাওয়াত দিতে গিয়ে শুধু জিলাপি আর মিষ্টি খাই, আছে না নাই? দাওয়াতে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে রাতে যখন শুয়ে যায়, গায়ের কাপড় অনেকের ঠিক মতো থাকে না, স্বপ্ন দোষ হলে, যাদের ছেলেদের হোক মেয়েদের হোক, মেয়েদের কম হয় ছেলেদের বেশি হয়, এই যে স্বপ্ন দোষ রাতে যদি মসজিদে হয়ে যায়, কারো যদি স্বপ্ন দোষ হয় অথবা স্ত্রী সহবাস করে, সে কি মসজিদে আর প্রবেশ করতে পারে? কথা বলেন, পারবে না। যতক্ষণ না সে ফরজ গোসল দিবে ততক্ষণ পর্যন্ত মসজিদে প্রবেশ করতে। কিন্তু মসজিদে ঘুরে ঘুরে আজকে যেই সমস্ত তাবলিগ বলেন, যেই সমস্ত কোরআনের দাওয়াত বলে ইলিয়াসি তাবলিগ ফাজাইল আমল পড়িয়ে পড়িয়ে এত আমলের ফজিলত দিয়েছে, এমন কিছু কিছু হাদিসের কথা সেখানে উল্লেখ আছে যেগুলো কোন হাদিসের গ্রন্থে খুঁজে পাওয়া যায় না, কিন্তু ফজিলতে ভরপুর, আছে না নাই? এত ফজিলত দিয়েছে, আপনাকে জান্নাত অবধি মনে হয় সেখানেই পৌঁছে দিবে, সেখানে জান্নাত অবধি পৌঁছে দিবে, এত ফজিলতের কথা আছে। কিন্তু কিছু কিছু আপনার হাদিসেই নাই, কোনো হাদিসের হাওয়ালা দেওয়া নাই, কোনো হাদিসের নাম্বারিং ঠিক মতো দেওয়া নাই। এই যে কতগুলো
হাদিসের গ্রন্থই নাই, জাল হাদিস, অনেকগুলো জাল হাদিস, ফাজাইলে আমল, ইলিয়াস তাবলিগের যে সমস্ত ফাজাইলে আমল পড়ানো হয়, অনেক জাল হাদিস সেখানে বানোয়াট হাদিস আছে। আপনারা জানেন জাল হাদিস বানানো হয়েছে কিভাবে? মানুষকে আমলের প্রতি উৎসাহ করার জন্য জাল হাদিস করা হয়েছে, যাতে করে মানুষ একটু আমল প্রেমী হয়ে ওঠে, আমলের দিকে উৎসাহ হয়। উসুলে হাদিস খুলে দেখেন, মানুষকে আমল প্রেমী বানানোর জন্যই কিছু কিছু হাদিসের ফজিলত দিয়া, যে এটার ফজিলত এরকম দিয়া হাদিস বানায় দিছে। কি করেছে? হাদিস বানায় দিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বাণী, জান্নাতের সহজ রাস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে চলে গেছে। জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে আছে তার মৃত্যুটা। কি বাধা হয়ে আছে? তার মৃত্যুই তাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা করে আছে। তাহলে প্রত্যেক ফজরের ফরজ সালাতের পরে যদি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম হাসরের 3 আয়াত না পড়িয়ে যদি বাংলার প্রত্যেকটা মসজিদে মসজিদে যদি এই আয়াতুল কুরসি পাঠ করা হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস অনুযায়ী, যে হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই, হানাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, আপনার যত মাযহাব আছে এই মাযহাবের প্রত্যেকটা মাযহাবের কারো এই হাদিস নিয়ে কোনো রকম দ্বিমত নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করা হয়, এই কুরসি থেকে জান্নাতে পৌঁছায় দিবে। এটা নিয়ে কোনো পার্থক্য কারো কি কোনো ভেজাল আছে? শাফি মাযহাবে আছে, হানাফি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, কোন মাযহাবে আছে? কোন মাযহাবে নাই। যে হাদিস নিয়ে কোনো ভেজাল নাই এটার আমল নাই, আর যে হাদিস নিয়ে যত ভেজাল ওটার আমল নিয়ে আমরা পাগল, ওটার আমল নিয়ে আমরা পাগল। এই জন্য তাবলীগ করবেন, মানুষকে দাওয়াত দেন। তাবলীগ মানে কি? পৌঁছানো। তাবলীগ মানে কি? কোরআন হাদিসের যা বাণী মানুষের কাছে পৌঁছাবেন, কিন্তু সে নীতি হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। কথা বলেন ঠিক কিনা? এভাবে এক বৈঠক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করেন কি করেন নাই? করেন কি করেন নাই? এভাবে বৈঠক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, কোরআন হাদিসের আলোচনা শুনিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে আমরা অনুসরণ করি, দাওয়াতের পদ্ধতি অনুসরণ করি। মানুষকে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানা থাকে, একটা শব্দও জানা থাকে, একটা কোনো কিছু জানা থাকে, সেটা মানুষকে পৌঁছায় দেন। কিন্তু সেটা হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি অনুসরণ, মানে যে পদ্ধতি আছে সেই অনুসরণে আমাদের তাবলীগ হতে হবে, দাওয়াত হতে হবে। না হলে যে মসজিদে শুয়ে শুয়ে আপনার মনে করেন যে এই যে যারা ঘুরে বেড়াচ্ছে, আরাম বিরামে খায় আর ঘুরে আর তাবলীগ করে বেড়ায়, এ নীতি কোথাকার রে ভাই? এ নীতি কি ইতিহাস পড়ে দেখেন তো? কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা 4 খলিফার মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, কাদের মধ্যে এগুলো কারো নীতি আছে? এগুলো পাওয়া যায়? এগুলো পাওয়া যায়? এগুলো পাওয়া যাবে না। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো দেখানো পথ পদ্ধতি, সে অনুকরণে আমাদের দাওয়াত ও তাবলীগ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে খেয়াল করবেন, আমি আপনাদেরকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরশের নিচে আল্লাহ 7 শ্রেণীর লোককে ছায়া দিবেন। কয় শ্রেণীর লোককে? 7 শ্রেণীর লোককে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। দ্বিতীয় শ্রেণীর কথা উল্লেখ করতে গিয়ে বললাম, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি তার যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে, যে ব্যক্তি যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে সে আরশের সুশীতল ছায়ায় ছায়া প্রদান করবে। 2 নম্বর। তৃতীয় নম্বর কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকে থাকে। তার মানে ফজরের সালাত পড়েছে, কখন জোহরের সালাতের আজান দিবে সবসময় চিন্তা এইরকম। জোহরের সালাত পড়েছে, আসরের সালাত কখন আজান দিবে মুয়াজ্জিন এই অপেক্ষা। আসরের সালাত পড়েছে, কখন মাগরিবের সালাতের আজান দিবে মুয়াজ্জিন এই অপেক্ষা। মাগরিবের সালাত পড়েছে, কখন ইশার সালাতের আজান দিবে মুয়াজ্জিন এই অপেক্ষা। এই যে মসজিদের সাথে সবসময় অন্তরটা লটকে থাকবি, জামাতের সাথে সালাত আদায় করবি,
এইরকম সিচুয়েশন যার হবে, মসজিদ প্রেমী যে হবে, জামাত প্রেমী যে হবে, এই যে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাতকে সে যেখানে থাকুক না কেন আদায় করার চেষ্টা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এদের ঠান্ডার সময় এখন তো ওরে বাবা, হজরের ল্যাব থেকে উঠতে মন চায় না, উঠতে মন চায়, কম্বল ছাড়তে মন চায়, হ্যাঁ মনে হয় আরেকটু ঘুমায়, আরেকটু ঘুমায়। হ্যাঁ আজান দিয়ে দিছে মুয়াজ্জিন, আধা ঘন্টা পরে নামাজ, ঘুমা, আর একটু ঘুমা, এখনো আধা ঘন্টা সময় আছে। এই যে মনের মধ্যে যে একটা কুমন্ত্রণা আপনার জায়গায়, এটা কে জায়গায় বলেন? শয়তান বলে, কি বলে? লাইলান তবিলা, লাইলান তবিলা। আরে রাত আরো দীর্ঘ আছে, ঘুমাতে ঘুমা, ওদিকে জামাত হয়ে যাক, সকাল না হওয়া পর্যন্ত, সূর্য না হওয়া পর্যন্ত এদিকে মনে করেন যে নামাজের টাইম আছেই, ঠিক আছে না? এই যে ঘুমান ঘুমান, রাত গভীর আছে, রাত আর লম্বা আছে, ঘুমায় যান। এই বাণীটা, এই যে কুমন্ত্রণা অন্তরের মধ্যে জাগিয়ে দেয়, এর নাম কি? মিস্টার ইবলিস। এর নাম কি? মিস্টার ইবলিস। ফেরেশতার সর্দার ছিল এক সময়, কিন্তু আল্লাহর হুকুম, এই যে সিজদা, কি করে আমি সালাত শেষ করতে পারি, মানে সালাতকে পরিত্যাগ করতে পারি? ইবলিস কয়টা সিজদা মিস করেছিল কথা বলেন? কয়টা সিজদা? আল্লাহর কয়টা হুকুম সেই তরক করেছিল? একটা হুকুম, একটা মাত্র সিজদা দেওয়ার কথা বলা হয়েছিল আদমকে, ঠিক আছে না? কিন্তু সিজদা কি সে দিয়েছিল? দিয়েছিল? সিজদা দেয় নাই। এই জন্যে ফেরেশতু কে সরদার আজাজিল হুকমে খুদা না মানা তো হোগি আগাফিল। সমস্ত ফেরেশতার সরদার আল্লাহ আজাজিলকে বানিয়েছিলেন, ইবলিসকে বানিয়েছিলেন, কিন্তু সেই ইবলিস আল্লাহ তাআলার একটা হুকুম না মানার কারণে শয়তানের লানতের তাওয়াফ তাকে দিয়ে দেওয়া হয়েছে, শয়তান তাকে বানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত মানে শয়তানের সরদার, সমস্ত শয়তানের সরদার হয়ে গেছে, ঠিক আছে না? এই জন্য আমরা কি ইবলিসের কাতারে পড়ব, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুসরণে যে সালাত শিখিয়ে দিয়েছেন, ইসলামের নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসাবে নিজের পরিচয় দিতে চাই, নাকি শয়তান উম্মত হিসাবে পরিচয় দিতে চাই? কথা বলেন। সম্মতের উম্মত শয়তানের উম্মত হিসেবে পরিচয় দিবেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, খাঁটি উম্মত হিসেবে যেন আমাদের পরিচয় লাভ করার আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, তবে কেন এক নাম হে মুসলমান? এক হও করিয়া আহ্বান, তবে কেন এক নাম হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, প্রভু একটাই, এবং উম্মত আমরা শেষ নবী। সেই নবীর নাম কি? কথা বলেন। সাইয়্যিদুল আম্বিয়া, নবীকুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভালো করে খেয়াল করবেন, মসজিদ প্রেমী হতে হবে। মসজিদের শুধু সালাত পড়লেন, মসজিদের যদি ছাদ না থাকে ঠিক মতো, তাহলে হইল মসজিদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা করেছেন, মসজিদ মাশাআল্লাহ আপনারা ভালো করে করেছেন। আরো যেন মসজিদ প্রেমী আপনাদেরকে আল্লাহ মানে হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মসজিদ সুন্দর করবেন, আল্লাহর ঘর নিজের বাড়ির চাইতে মসজিদের দিকে বেশি লক্ষ্য করবেন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে তৃতীয় নাম্বারের কথা উল্লেখ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর লোককে তার আরশের সুশীতল ছায়ায় ছায়া প্রদান করবেন। তৃতীয় নম্বরের কথা উল্লেখ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লটকে থাকে। চতুর্থ নম্বর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবেন, আরশের সুশীতল ছায়ায় ছায়া পাবেন। চতুর্থ নম্বর ব্যক্তির কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আর রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইসতামাআন আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, দুইজন ব্যক্তি বন্ধুত্ব স্থাপন করবে আল্লাহর জন্যই এবং পৃথক হবে কার জন্যে? আল্লাহর জন্যই। সাপোজ আপনি একটা কাউকে কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন, আপনার একটা ফ্রেন্ড আছে, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, বিড়ি কখনো মুখেও দেননি, সিগারেট কখনো মুখেও দেননি, জুয়ার আসরে কখনো যাননি, এরকম জুয়া দাবা বলেন, আপনার জুয়ার সাথে যেগুলো সম্পৃক্ত এক কথাই কখনো আপনি এগুলো আশপাশে যাননি, মদ খাননি, আপনি সুন্দর আপনার কালচার বলেন, সমস্ত কিছু দিক থেকে আপনি বলেন, স্ট্রাকচার কালচার যাই বলেন না কেন, আপনি সৌন্দর্যে আপনার বডি ফিগার আছে, আপনার আচার আচরণ আছে, নৈতিকতার দিক দিয়ে আপনি একবারে ভরপুর, কিন্তু আপনার বন্ধু পেয়েছেন একটা বিড়িখোর, একটা মদখোর পেয়েছেন, জুয়া খেলে, অন্যায় কাজে সবসময় লিপ্ত থাকে, এরকম একটা বন্ধু পেয়েছেন। ক্লাসমেট অনেক সময় বন্ধু না করতে চাইলেও হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অনেকে যারা বিশেষ করে আপনার ম্যাচে থাকে, অনেক সময় একই রুমে 2 জন বন্ধু ভাড়া নিয়ে আছে, তার মধ্যে এক বন্ধু ভালো আর এক বন্ধু খারাপ, এরকম হয় কি হয় না? এরকম সিচুয়েশনে আপনি পড়ে গেছেন, তখন আপনার জন্য করণীয় কি? আপনি তাকে বুঝাবেন, আপনি সালাত আদায় করতে যাচ্ছেন, আপনার কাজ হলো তাকে সালাতের দিকে আহ্বান করবেন। কি করবেন? আহ্বান করবেন। জুয়া যাতে করে না খেলে এরকম বারবার নসিহা দিবেন। সে জুয়াও ছাড়ে না, মদও খাওয়া ছাড়ে না, নেশাদার দ্রব্য জিনিস কোনো কিছু সে ছাড়ে না। এমনটা যদি আপনি দেখেন, তাহলে যদি দেখেন আপনারও ধ্বংসের পথে আপনি দিন দিন ধাবিত হয়ে যাচ্ছেন, তার এই জুয়ার প্রতি আসক্তি দেখে, মদের প্রতি আসক্তি দেখে, খারাপ জিনিসের প্রতি, নারীদের প্রতি আসক্তি দেখে, খারাপ সবসময় আসক্তি দেখে আপনারও চরিত্র যেন কেন মান চরিত্র হরণ হয়ে যাচ্ছে, এমনটা যদি আপনার মনে হয়, তখন আপনি তার থেকে আল্লাহর রাস্তে পৃথক হয়ে যাবেন, বন্ধুত্ব বাতিল করে দিবে। এই বন্ধুত্ব যে আপনি আল্লাহর জন্য বাতিল করলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে যে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, আল্লাহ আপনাকেও সেই শ্রেণীদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আল্লাহ যে বলে, আপনি যে বলেছেন আকুন মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের বন্ধু হয়ে যাও, মিথ্যাবাদীদের হয়েও না। এই যে সত্যবাদী যদি আপনি বন্ধু না বানান, আল্লাহ এই যে আমাদের বন্ধুগুলোকে আপনি সত্যবাদী করে দেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা সত্য কথা বলে, ন্যায় পথে চলে, নৈতিকতায় যার মধ্যে ভরপুর আছে, হে আল্লাহ তাদের মতো আচরণ, তাদের মতো নৈতিক আচরণ যে বন্ধুগুলোর মধ্যে নেয়, আল্লাহ সেই বন্ধুগুলোর মধ্যেও দিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। মিথ্যাবাদীর বন্ধু হইও না সঙ্গীতার, না হলে তোমার জীবন সবই হয়ে যাবে ছারখার, ঠিক কিনা? মিথ্যাবাদীর বন্ধু হইও না সঙ্গীতার, না হলে তোমার জীবন সবই হয়ে যাবে ছারখার। মিথ্যাবাদীর বন্ধু হইও না, সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে, ঠিক কিনা? সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে, ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লিস্টুকু লজ্জার। মিথ্যাবাদীর বন্ধু হইও না সঙ্গীতার, না হলে তোমার জীবন সবই হয়ে যাবে ছারখার। মিথ্যাবাদীর বন্ধু হইও না। পাওয়া যাবে না। এই জন্য বন্ধু বাছাই করতে হলে একটা সত্যবাদী, যার মধ্যে নৈতিকতা থাকবে, 5 ওয়াক্ত সালাত পড়ে,
রমজান মাসে সিয়াম পালন করে, সব সময় আপনি তার কাছ থেকে ভালো কিছু রেসপেক্ট করবেন, ভালো কিছু সব সময় আপনি আশা করবেন, এরকম একজন বন্ধু বানাবেন। আল্লাহ সকলের যেই আত্মীয় স্বজন আছে, বন্ধু আছে, আল্লাহ সকলের